বাংলাদেশও একটা বিপ্লব হলো, সিরিয়াতেও একটা হলো। অথচ দেখুন, সিরিয়া পারলো আর বাংলাদেশ ব্যর্থ। বাংলাদেশ যে আকাঙ্ক্ষা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে বিপ্লব করেছিল, সেই আকাঙ্ক্ষার ছিটেফোঁটা কিন্তু জাতি পায়নি। অথচ সিরিয়া আমাদের পরে বিপ্লব হয়েছে, তারা নতুন করে স্বাধীন করেছে, 40-42 দিনের মতো হবে। এরই মধ্যে যে ফ্যাসিজম ছিল, বাশার আল আসাদের, স্বৈরাচারী বাশার আল আসাদের, যে তাকে টিকিয়ে রাখতে যে প্রশাসন কাজ করেছিল, সেই প্রশাসনের 35 কর্মকর্তাকে অলরেডি মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলছে এই জোলানির বিপ্লবী সরকার। তারপর এই বাশার আল আসাদের বাহিনীকে নিষিদ্ধ করছে সিরিয়া। শুধু তাই নয়, তাদের সংবিধান চেঞ্জ করছে এই সিরিয়া। অথচ আমাদের এতগুলো ছাত্র জনতাকে হত্যার পর, 30-32 হাজার মানুষ পুঙ্গুত্ব বরণ করার পর আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলাম না। আমরা আওয়ামী লীগের স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতিকে আমরা সরাতে পারলাম না। আমরা যে আওয়ামী লীগের যে বিচার কার্য, সেই বিচার কার্যটা করতে পারলাম না। আওয়ামী লীগকে আমরা ব্যান করতে পারলাম না। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, সেটা তাদের একটা অঙ্গ সংগঠন, মূল জায়গাটা রয়ে গেছে। আমরা তেমনভাবে উল্লেখযোগ্য তেমনভাবে এই সরকার বিচার করতে পারলো না। এখনো পর্যন্ত আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। এখনো পর্যন্ত এখন দেখা যায় যে ছাত্রলীগ মিছিল করে, নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করে, তারপরে আওয়ামী লীগ মিছিল করতেছে। কবে যে দেশে বিচার হবে এটা আল্লাহ পাকই ভালো জানে। এই যে ডক্টর ইউনূসকে বসানো হয়েছিল যে এই গণহত্যার বিচার করবে, এই যে স্বৈরাচারী সরকারের যা করেছে সেগুলোর সবগুলোরই পর্যায়ক্রমে বিচার হবে, অথচ কোনো কিছুই হচ্ছে না। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধর কথা বললে দেশের বড় পার্টি, বড় দল বলছে যে না, তাদেরকে নিষিদ্ধ করা যাবে না। তাদের বিচারের ক্ষেত্রে গড়িমসি করা হয়। যে স্পিরিট নিয়ে, ভারতের বিরুদ্ধে স্পিরিট নিয়ে যে আন্দোলন হয়েছিল, এখন ভারত প্রেম আরো উতলে উঠছে। এখন ডক্টর ইউনূসের যে উপদেষ্টা যে মণ্ডলী রয়েছে সেখানেও ব্যর্থ। আমরা যদি দেখি জুলাই আন্দোলনে যারা এই পুঙ্গুত্ব বরণ করেছে, তাদের সেবা শুশ্রূষা করা হচ্ছে না, তাদের চিকিৎসা পাচ্ছে না ঠিকভাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা আছে তার ঠিকভাবে তার মন্ত্রণালয় থেকে চলছে না। আইন বিভাগ, আইন মন্ত্রণালয়, সেখান থেকে বিচার ব্যবস্থা ঠিকভাবে চলছে না। পদে পদে জায়গায় জায়গায় ব্যর্থ। সিরিয়া যেখানে সফল, ডক্টর ইউনূসের সরকার বা এই বাংলাদেশ প্রত্যেকটা জায়গায় ব্যর্থ। এর পেছনে কে বা কারা এইসব জায়গাতে বাধা দিচ্ছে? অথচ আমাদের প্রত্যাশা ছিল একটা বিপ্লবী সরকার গঠন হবে, বা বিপ্লবী সরকার যদি গঠন না হয়, যে এই সরকার যে গঠন হয়েছে সেই সরকারের কাছে প্রত্যাশা ছিল আওয়ামী লীগের বিচার হবে। আওয়ামী লীগের যারা যারা জড়িত তাদের বিচার হবে। পুলিশ অনেকেই জড়িত, এখানে পুলিশে গুলি করে করে মারছে, তাদের বিচার হবে। অথচ আমরা কোনো কিছুই দেখছি না। এখন দেখতে পাচ্ছি এমুক দল তাদের নির্বাচনের জন্য লাফাচ্ছে, তাদের সংস্কার পড়ে, যে কাজগুলো যে ফেসিবাদকে যাতে ভবিষ্যতে ফেসিবাদ না হতে পারে সেই কাজগুলো পড়ে। এখন নির্বাচন দেওয়া দরকার, এসব নিয়ে লাফাচ্ছে। আবার ডক্টর ইউনূস সাহেব তিনি নিজে ক্ষমতায় বসে ছাত্রদের দিয়ে দল তৈরি করাচ্ছেন। তো এই যে অবস্থা, তিনি সরকার থেকে দল তৈরি করাচ্ছেন, এটাও তো একটা আবার জাতির ভেতরে একটা দ্বিমত পোষণ হচ্ছে। ডক্টর ইউনূস আসলে করছেনটা কি? বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। ট্রাভেলসে দেখা যাচ্ছে এখন এয়ার টিকিটগুলো দাম বৃদ্ধি পাচ্ছে, বাজেটে তার মূল্য বাড়ছে। এই যে এত কিছু করা হচ্ছে, যেখানে জনগণ স্বাভাবিক পর্যায়ে যাবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, অথচ এর হচ্ছে উল্টো। কোনোভাবেই ঠিকভাবে কাজ হচ্ছে না। আইন মন্ত্রণালয় বলেন এটা ব্যর্থ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন ব্যর্থ, বাণিজ্য মন্ত্রণালয় বলেন ব্যর্থ,
চিকিৎসা মন্ত্রণালয় বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, এটাও ব্যর্থ। তাহলে সফলতার মুখটা দেখছে কোথায়? এই সরকারকে কেন আমরা বসিয়েছিলাম? আর কারা কারা বাধা দিচ্ছে? এদেশে কোনোদিন যত স্বৈরাচার সৃষ্টি হোক, কোনোদিন এই স্বৈরাচারের বিচার হবে না। কারণ এদেশে একজন পালালে আর একজন সেটাকে প্রটেক্ট করতে চায়। এদেশে সংস্কৃতি এটা। এদেশে ভালো মানুষ শুধু মারাই যাবে, মৃত্যুর বিচার হবে না। না হলে আওয়ামী লীগ যে কাজ করেছে, এতদিনে আওয়ামী লীগ ব্যান হওয়ার কথা, আওয়ামী লীগের রাষ্ট্রপতি থাকার কথা না। আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে বাদ দিতে চেয়েছিল, কিন্তু বাধা দিয়েছে দেশের বড় দল। সংবিধান পরিবর্তন করতে চেয়েছিল, সংবিধান পরিবর্তন করতে পারে নাই। বড় দলগুলো বলছে যে আমরা এসে করব। এদেশের ভাগ্যাকাশে, এই জাতির ভাগ্যে যে কি আছে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। এদেশ কখনো সভ্য রাষ্ট্রে পরিণত হবে না। এদেশে কখনো সুষ্ঠু বিচারের ব্যবস্থা হবে না। এদেশ থেকে কখনো ফ্যাসিজম দূর হবে না। যারাই ক্ষমতা যাবে তারাই ফ্যাসিবাদী হবে। এদেশের সিস্টেম বলে, এই সংবিধান এই সিস্টেমকেই সামনে নিয়ে দেয়। তো যাই হোক, সিরিয়া সরকার যেখানে সফল, ডক্টর ইউনূসের সরকার সেখানে ব্যর্থ। কেন বা কারা কারা পেছনে জড়িত সেটাও আপনারা জানেন, কমেন্ট বক্সে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।